আজ আমি প্রশ্ন করব, বাংলাদেশ এখন কেমন আছেন? এই প্রশ্নটা শুনতে খুব সাধারণ, কিন্তু এই প্রশ্নের উত্তর খুব ভারী। একটা সময় ছিল বাংলাদেশ মানে ছিল আশা, স্বপ্ন, আগামী দিনের আলো। আজ বাংলাদেশ মানে অনিশ্চয়তা, ভয় আর দুশ্চিন্তা। আজ মানুষ ঘুমাতে যাওয়ার আগে ভাবতে হয়, আগামীকাল কি ঠিকঠাক দিন যাবে? ভাই, আজ বাংলাদেশ এমন অবস্থায় আছে যেখানে সত্য বলা সাহসের কাজ, যেখানে ন্যায়ের পক্ষে দাঁড়ানো ঝুঁকির বিষয়, আর চুপ থাকাটা সবচেয়ে নিরাপদ। আজকের বাংলাদেশের রাজনীতি আর রাজনীতি নেই। আজকের রাজনীতি ক্ষমতা বাঁচানোর খেলা। এক দল ক্ষমতায় থাকতে চায়, আরেক দল ক্ষমতায় যেতে চায়, কিন্তু মাঝখানে যে 7-8 কোটি সাধারণ মানুষ, তাদের কথা কেউ শুনে না। আজ রাজনীতি মানে মিছিল, স্লোগান, আগুন, ভাঙচুর। কিন্তু রাজনীতি মানে কি শুধু এতটাই? রাজনীতি মানে তো ভালো থাকার কথা, মানুষের নিরাপত্তা, মানুষের ভবিষ্যৎ। কিন্তু আজ এসব শব্দ শুধু বক্তৃতায় থাকে। একজন তরুণ রাস্তায় মারা যায় আর শহর জ্বলে ওঠে, কিন্তু কয়েকদিন পর সব চুপ। লাশের বিচার হয় না, ফাইল আটকে থাকে বছরের পর বছর, আর আমরা নতুন খবর পেলেই পুরনো খবর ভুলে যাই। আজ বাংলাদেশে ন্যায় বিচার ধীরে হাঁটে, কিন্তু অন্যায় দৌড়ায়। আজ সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? বাংলাদেশে মানুষের জীবনের দাম কমে গেছে। খুন হয়, নির্যাতন হয়, লাশ পড়ে থাকে, আর সবাই বলে আরেকটা নতুন ঘটনা ঘটলো। বাংলাদেশে এখন মানুষের মৃত্যু সংখ্যাতে পরিণত হয়েছে। ভাই, এবার আসি বাংলাদেশের অর্থনীতির দিকে। এই অংশটা বলতে গেলে গলা ধরে আসে। আজ বাজারে যান, সবজির দাম দেখুন, চালের দাম দেখুন, তেলের দাম দেখুন, সবকিছু আকাশে। কিন্তু মানুষের আয় কত? একদমই কম। একজন শ্রমিক দিনে 10-12 ঘন্টা খাটে, তবু মাস শেষে সে ঋণ শোধ করতে পায় না। একজন বাবা ছেলের মুখে তাকিয়ে থাকে, ভাবেন কালকে কি ছেলের স্কুলের ফিস আমি দিতে পারবো? আজকে শিক্ষিত যুবকদের দিকে তাকান, ডিগ্রি আছে, মেধা আছে, স্বপ্ন আছে, কিন্তু চাকরি নাই। তারা সকালে উঠে মোবাইলে চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করে, আর রাতে হতাশ হয়ে ঘুমায়। এই হতাশা একদিন বিস্ফোরণ হয়। একটা দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ সমাজ, কিন্তু আজ সেই তরুণ সমাজ সবচেয়ে বেশি হতাশায় আছে। আজকে অনেক তরুণ বলে এই দেশে কিছু হবে না। তারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, কারণ নিজের দেশে তারা নিরাপত্তা পায় না। যে দেশের তরুণরা দেশ ছাড়তে চায়, সে দেশের ভবিষ্যৎ কতটা অন্ধকার একবার ভাবুন। আজ বাংলাদেশের সমাজে সবচেয়ে বড় সংকট হলো বিশ্বাসের সংকট। মানুষ মানুষকে বিশ্বাস করে না। একটা গুজব ছড়ালেই ভিড় জমে যায়। আইন না, বিচার না, মানুষ নিজেরাই বিচারক হয়ে যান। আর কতজন নিরীহ মানুষ এই ভিড়ের হাতে প্রাণ হারিয়েছে। ভাই, আইন হাতে তুলে নেওয়া কখনো সমাধান হতে পারে না, কিন্তু আজ সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। একটা সময় সংবাদ মাধ্যম ছিল মানুষের কণ্ঠস্বর। আজ অনেক সাংবাদিক ভয়ে কলম ধরে। সত্য লিখলে চাপ আসে, হুমকি আসে। কিন্তু প্রশ্ন হলো, সত্য না বললে এই দেশ ঠিক কিভাবে হবে? বাংলাদেশ আজ শুধু ভিতরের সমস্যা নয়, বাইরের চাপের সমস্যার মধ্যেও আছে। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক চাপ, সব মিলিয়ে বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে। এত অন্ধকারের মাঝেও বাংলাদেশ হতাশা নয়, কারণ এই দেশের মানুষ খুব শক্ত। এই দেশের কৃষক বৃষ্টি জোরে মাঠে নামে। এই দেশের শ্রমিক ঘাম ঝরিয়ে দেশ চালায়। সমস্যা মানুষের না, সমস্যা ব্যবস্থাপনার। যদি সঠিক নেতৃত্ব আসে, যদি ন্যায় প্রতিষ্ঠা হয়, যদি মানুষকে মানুষ হিসেবে দেখা হয়, বাংলাদেশ আবার দাঁড়াবে। এই দেশ বহুবার ছাই থেকে উঠেছে, আবার উঠবে। প্রিয় দর্শক, বাংলাদেশে ভালোবাসা চুপ থাকা নয়। ভালোবাসা মানে সত্য বলা, প্রশ্ন করা, সচেতন থাকা। কারণ এই দেশ রক্তে গড়া বাংলাদেশ। বাংলাদেশের নীরবতাই সবচেয়ে বড় অপরাধ। তো আমরা ভারতবাসীর আগে শুনতাম বাংলাদেশ নাকি অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে গিয়েছে, ভারতকে পিছিয়ে ফেলে দিয়েছে, তাদের মাথাপিছু আয় অনেক উন্নত হয়েছে। কিন্তু আজ বাংলাদেশের অবস্থা
এমন জায়গায় পৌঁছে গিয়েছে যা শুনতেই অবাক লাগে। তো আমি চাই আপনাদের শুভকামনা হোক, আপনাদের দেশে আবার শান্তি ফিরে আসুক। তো বন্ধুরা, এই দুনিয়াটা দেখুন, কেউ গরিব, কেউ ধনী, কেউ অনেক শিক্ষিত, কেউ বেকার। আল্লাহ এই দুনিয়াটা কেমন ধরনের কত লীলা খেলা দিয়ে এই দুনিয়াটা তৈরি করেছে, কত রং বেরঙের দুনিয়া। বাংলাদেশে অশান্তি, আরেক দেশে শান্তি, আরেক দেশে মারধর, প্যালেস্তাইনে অশান্তি, সব জায়গায় শান্তি অশান্তি, ধনী গরিব মিক্স হয়ে আছে। তো এই সম্বন্ধে একটি গান বলবো, তো গানটি শুনবেন, অনেক মজা পাবেন, চোখে জল এসে যাবে। ও মৌলা মৌলা রে আমার, ও মৌলা মৌলা রে ও মৌলা, দুনিয়াতে সৃষ্টি করলা মানুষ নিজ হাতে, আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করলা মানুষ নিজ হাতে, গরিব ধনী বানাইলা কেন ভাবে, আল্লাহ তোমার মনের মতো বুঝ হইল না, মৌলা তোমার নীলা বোঝার বোঝ হইল না, কেউ ধনী কেউ গরিব কিছুই বুঝলাম না, মৌলা কেউ ধনী কেউ গরিব কিছুই বুঝলাম না, মৌলা তোমার নীলায় আমি বুঝতে পারলাম না, মৌলা মৌলা তোমার নীলায় আমি বুঝতে পারলাম না। থাকে দশতলাতে, কেউ দশতলাতে, অনেক সুখে বসবাস তোমার সৃষ্টির এই নামলে, মৌলা কেউ থাকে গাছতলাতে, কেউ দশতলাতে, এত সুন্দর বসবাস তোমার এই দুনিয়াতে, তুমি ধনীরে ধন দিলা মৌলা, খেলো কি আজব খেলা, ও ধনীরে দিলা ধন তোমার এই কোন আজব খেলা, মৌলা তোমার নীলায় আমি বুঝতে পারলাম না, মৌলা মৌলা তোমার নীলায়